সম্প্রতি দীঘাতে উদ্বোধন হয়েছে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানেও গড়াবে রথের চাকা। আজ দীঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যই প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। রথযাত্রার শুভ উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। জগন্নাথ দেবের রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রীর হাতেই গড়াবে রথের চাকা। সম্প্রতি আমরা দেখেছি যে ধুমধাম করে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন হয়। দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেখানেও গড়াবে রথের চাকা, আর তার জন্যই চলছে প্রস্তুতি। মুখ্যমন্ত্রী তিনি আর কিছুক্ষণের মধ্যেই দীঘা যাবেন, পৌঁছে যাবেন আজ দীঘায়। একাধিক কর্মসূচিও রয়েছে তার আজ, এবং এরপরেই মুখ্যমন্ত্রীর হাতেই রথযাত্রায় শুভ উদ্বোধন হবে। এবারে দীঘাতে প্রথম রথের চাকা গড়াবে। জগন্নাথ মন্দিরের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের শোনাবো রাধারমন দাস, কলকাতা ইসকনের মুখপাত্র এবং দীঘার জগন্নাথ ধামের কোর কমিটির সদস্য, কি বলছেন তিনি। আমি সবসময় চাবো কি পুরীতেই সব থেকে বেশি লোক আসুন, কেন কি পুরী তো অরিজিনাল জগন্নাথ ধাম, পুরীর কোনো স্থান নেই। টাইম দীঘা আমরা দেখছি যে ওখানকার মন্দির হওয়ার পরে এত পপুলার হয়ে গেছে, লোক নিজে টানে চলে আসছে। আমরা জানি কি অনেক লোক মানুষ পুরী যেতে পারে না, সব সময় পুরী দূরে আছে, কিন্তু দীঘা বেঙ্গলের এত মধ্যে আছে, পাশে আছে, কেউ 2-3-4 ঘন্টায় পৌঁছাতে পারে। এটা বেঙ্গলের মানুষের জন্য অনেক বড় মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ করে দিয়েছে। এটা বেঙ্গলের মানুষের জন্য অনেক বড় মাননীয় মুখ্যমন্ত্রী সুযোগ করে দিয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে ওখানে প্রায় 2 লক্ষ লোক দীঘাতেও থাকবে। পুরীর পাশাপাশি বাংলাতেও অনেক জায়গায় রথ উৎসব পালন হয়, রথের চাকাও গড়ায়, কিন্তু এবার প্রথম আকর্ষণ দীঘায় জগন্নাথ ধাম, এবং এই জগন্নাথ ধামের রথের চাকা এবার এই প্রথম দীঘাতে রথের চাকা গড়াবে। তার জন্য একদিকে যখন প্রস্তুতি তুঙ্গে, সাধারণ মানুষ তারাও কিন্তু উত্তেজক হয়ে রয়েছেন এবার এই প্রথম দীঘার রথের চাকা গড়ানো এবং দীঘায় এই রথ উৎসব নিয়ে কি বলছেন তারা, শোনাবো। পুরীটা হচ্ছে একটা ঐতিহ্যশালী জায়গা, পুরীতে যাওয়ার ইচ্ছা সবসময় থাকে। দীঘাতে নতুন করে সাজিয়েছে, চারিদিকে দেখছি সোশ্যাল মিডিয়ায়। আমরা তো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, কতটা পয়সা অ্যারেঞ্জ করতে পারবো, যেতে পারবো জানি না, তো গেলে হয়তো এবার দীঘাটাকে দেখার ইচ্ছা রয়েছে। এবার অবশ্যই দীঘা, কারণ নতুন মন্দির কিরকম হচ্ছে না হচ্ছে এখনো যায়নি, যাওয়ার সুযোগ হয়নি। যাওয়ার ইচ্ছা আছে দীঘা, কিরকম কি নতুন করে পুরীতে গেছি অনেকবার, রথেও গেছি, যাই হোক দীঘায় যাওয়ার ইচ্ছা। পুরী অবশ্যই, এতদিনে ওখানেই তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম প্রতিষ্ঠিত, চৈতন্যদেব প্রতিষ্ঠিত করে গেছে। পুরী ছাড়া আমরা ভাবতেই পারি না একদম। হয়তো কৌতূহলবশত যেতে পারি একবার। দুটোই ভালো, নিজের জায়গা, দুটোরই ইম্পর্টেন্স আছে। এটা হচ্ছে আমরা যেহেতু পুরীর মন্দির অনেক দিন থেকেই জানি যে পুরীর মন্দির, আমাদের কাছে যখন প্রথম আসে পুরীর মন্দিরের কথা মনে হয়। এখানে দীঘাতে হয়েছে, সেটাও ঠিক আছে, আমি দীঘায়ও ঘুরে এসেছি। প্রথম বললে আমার কাছে পুরীর মন্দিরই প্রথম মনে আসে। প্রতি বছর আমি পুরীতে যাই, উল্টো এবং সিধাতে যাই আমি, কিন্তু এবার আমি দীঘায় যাই। দীঘায় একটা আলাদা আকর্ষণ আছে, আর আমাদের দিদি নতুন বানিয়েছেন, এটা অবশ্যই আমরা দেখা সবার কর্তব্য এবং ডিউটি। আর সত্যি বলতে কি, দেখুন পুরীর একটা আলাদা মাহাত্ম্য অবশ্যই আছে, তা অস্বীকার করা যায় না। তেমনি এই নতুন যে সৃষ্টি হলো, এরও অবশ্যই একটা মাহাত্ম্য আছে। এবার গেছি, দেখেছি, এটা একটা নতুন হয়েছে, তাই এর প্রতি একটা আকর্ষণ তো আছে। যাইনি, আমার খুব যাওয়ার ইচ্ছা আছে। পুরী তো অবশ্যই ভালো, তবে এটা আমাদের কাছাকাছি একটা ভালো। রথযাত্রাতে পুরীর অবশ্যই একটা আলাদা মাহাত্ম্য আছে, তো বাঙালি সবসময় নতুন জিনিসকে সম্মান করতে জানে। পুরীতে তো অনেক লোকের সমাগম হয়, তাই এবার আমরা ভেবেছি যে আমরা দীঘাতে যাব, দীঘাতে গিয়ে নতুন মন্দির, নতুন রথের পাশে থাকবো। অবশ্যই যাব, সেটা অন্য সময়, কিন্তু বর্তমান মানে যে রথে কোথাও ব্যাপার না, রথে একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে যেতে হবে। বাঙালিদের রথযাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম করেছেন, ওখানে এবার থেকে আমি যাব। চিন্তা করিনি, দেখি কোথায় যাই। জগন্নাথ দেবের পুরী হচ্ছে আসল জায়গা, তো এখানে যাওয়াটাই ইচ্ছে আছে এখন, সবে ওনার ইচ্ছের উপরে। জগন্নাথ ধাম বলতে গেলে আমরা পুরী বুঝি, যাবো বেড়াতে গেলে দীঘার সমুদ্রে স্নান করার জন্য দীঘা ঠিক আছে।
সেটা তখন দীঘার ব্যাপার। আমরা রথযাত্রাতে পুরী, ওটা ছাড়া কিছু ভাবা যায় না। যে আমার জন্মসূত্র আসল বাবাকেই তো মানবো, সে আমি আমার নকল বাবাকে ফার্স্ট প্রেফারেন্স দেবো না। আমার অ্যান্সারটা আপনি নিশ্চয়ই পরিষ্কার বুঝে নিলেন। পুরীর মতন জিনিস আছে, ওটা একটা ইতিহাসের জিনিস। এটা তৈরি হয়েছে, ঘোরার একটা জায়গা হয়েছে, ভালো হয়েছে। পুরী তো পুরী না। এটা তো দীঘা এবং তার আশপাশের এলাকার একটা অর্থনৈতিক উন্নতিতে সহায়ক হবে এই মন্দির। আমি দীঘাকে যদি টাইম হিসাবে বলেন তাহলে অবভিয়াসলি দীঘা, না হলে তো অবভিয়াসলি পুরী। আমাদের যে কাজের মানে টাইমিং হিসাবে তো আমাদের দীঘাটা হচ্ছে একদিন গিয়ে আর পরের দিন চলে আসা যায়, যেটা পুরীতে সম্ভব না। রীতি তো বাড়বে, যখন টুরিস্ট আসবে সব কিছুই বাড়বে। পুরীটাই প্রেফার করবো। ওটা তো অনেক বছরকারের, এটা তো নতুন, ওই কারণে আমাদের পুরনো স্মৃতি তো ওইটাই আগে না, তারপর তো এইটা। পুরী তো ওটা তো আগে দিয়েই আমাদের একটাই জগন্নাথ পুরী। এটাও ঠিকই, ঈশ্বর তো সব জায়গায় সমানই আছে, যারা ওখানে যেতে পারবে না তারা এখানে, কিন্তু পুরী ধাম, দীঘা ধাম নয়, ম্যানমেড। দীঘাই অরিজিনাল পুরী ধাম, জগৎধাম। ধামা তৈরি হয় না। যাবো না, যাবো নিশ্চয়ই, যাবো দীঘায় উইকেন্ড কাটাতে যাবো, ঘুরে আমাদের মন্দির যাই, কিন্তু ধাম বলে মানি না আমি। আপনারা শুনলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আপনাদের শোনাবো কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন। জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে কি টানাটানি হয়তো এরকম শুনিনি। দীঘা টানছে, পুরী টানছে। জগন্নাথ মহাপ্রভু সবার ভগবান, বুদ্ধ দেবতা, তাকে নিয়ে রাজনীতি না করাই ভালো। আমাদের খুব পরিষ্কার বক্তব্য, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে হিন্দু মুসলমানকে বিভাজন করে যারা রাজনীতি করছে তাদেরকে আটকাতে হবে। আজ যারা প্রশাসনে বসে চুরি করছে, যেখানে হিন্দুর ভাইও বেকার, মুসলমান ভাইয়েরও বেকার, তাদের নিয়ে কোনো আলোচনা নেই। না তৃণমূল না বিজেপি, তৃণমূল যা বিজেপি তা, বিজেপি তা তৃণমূল তা। আমার মনে হয় এই দুটোকে তাড়ানোর আগে ব্যবস্থা করতে হবে। এদিকে আমরা দেখেছিলাম এই যে দীঘার জগন্নাথ ধামের যখন উদ্বোধন হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করলেন। সেই উদ্বোধনের দিন দীঘার জগন্নাথ ধামে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সস্ত্রীক তিনি উপস্থিত হন এবং তারপরে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই দিলীপ ঘোষ আজ তিনি বলছেন যে এই দীঘার জগন্নাথ ধাম তার উদ্বোধন এবং তারপরে সেখানে এই যে প্রথম রথের চাকা করাবে, তাতে মুখ্যমন্ত্রী তিনি ভাবছেন তাতে তিনি ভোট পেয়ে যাবেন, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাবো। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, তো ওটাকে তুলে ধরার চেষ্টা, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন নিয়ে রথযাত্রা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি, কোথাও রথযাত্রা হয়নি। সাধারণভাবে 600 বছর ধরে আমরা এই রথযাত্রা সব জায়গায় করে আসছি, মানুষও যান, কিন্তু সরকারি প্রচেষ্টা এরকম উৎসব যেমন আমরা কার্নিভাল দেখি, সেরকম রথযাত্রাও হচ্ছে। কেবল মনে হচ্ছে উনি ওইটা করে বোধহয় ভোট পেয়ে যাবেন। আমার তো এ ব্যাপারে খুব সন্দেহ আছে, কিন্তু এমনিতে প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে, পুলিশ প্রশাসনের কোনো কোথাও উপস্থিতি দেখি না। সেজন্য জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে, জগন্নাথ দেব তার জায়গায় আছেন। ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে।